এইটা আমার ভীষণ ভীষণ পছন্দ। এটা আমি অনলাইনে খুঁজছিলাম কিন্তু সেম এই ডিজাইনটা না আমি পাচ্ছিলাম না। জিনিস দেখাই, এই অ্যাগ্লোনেমা গাছে আমাদের ফুল ফুটেছে জানো না? কোথায় গো? এই দেখো, আমার একটু মেকওভারও করানোর আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা আজকে সকাল 8:30টার ঘরে। আজ ঘুম থেকে আমি বেশ সকাল সকাল উঠেছি, ইভেন আমার স্নান করাও হয়ে গেছে। মানে আমি তো লিটারালি অবাক যে আমি হয়তো বহুত দিন বাদে আজ সকালটা সকাল 8টা থেকে শুরু করেছি। তো এনিওয়েজ চলো আজকের দিনটা এই সকালই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। লাস্ট কয়েকদিন এত দেরি করে ঘুম থেকে উঠছিলাম যে ঘুম থেকে উঠে স্নান পুজো সমস্ত কিছু করতে করতেই সকাল 9টা বেজে যাচ্ছিল, কিন্তু আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সকাল 8:30টার মধ্যে আজকে আমার সমস্ত কিছু কমপ্লিট। তো আজ বেশ খানিকটা সময়, ক্যালকারি জানালে যা হয় ঘটম অবস্থা হবে, বেশ খানিকটা সময় বসে বসে বক বক করে করে কাটাতে পারবো। আর পেছনের মধ্যে মা এসে দাঁড়িয়ে রয়েছে কারণ জামা কাপড় কাচতে হবে। এসো এসো। এই হচ্ছে মা এখানে কাচ্ছে, আর এই আমাদের বাচ্চা কাচ্চাকে চাপা দেওয়ার জন্য, মানে রোদ থেকে বাঁচানোর জন্য এটা দেওয়া হয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই অ্যাগ্লোনেমা গাছে আমাদের ফুল ফুটেছে জানো? দাঁড়াও, কোথায় গো? এই দেখো কুঁড়ি এসেছে, যদিও এখনো পুরোটা ফোটেনি, হাফ ফোটা হয়ে আছে, কুঁড়ি এসেছে, আবার তার সঙ্গে পাতাও বেরোচ্ছে। আর গাছটা এতটা বড় হয়ে গেছে যে হেলে পড়ে যাচ্ছে। এই রডটা দিয়ে তাকে ঠেকনা দেওয়া হয়েছে, যেটা পদ্মার একটা রড পড়েছিল কোথায় সেটা থেকে। এই দেখো এই ফুলটা ফুটলে কেমন লাগবে কি জানি, ফার্স্ট টাইম আমি এই গাছটায় ফুল দেখবো। বাইরে মারাত্মক রোদ উঠেছে, তবে পুজোর সময় এরকম রোদ ওয়েদারই ভাই ভাল লাগে। যাই বলো না কেন, তখন মনে হয় না যে একটু বৃষ্টি বৃষ্টি হোক। পুজো আসছে, এরকম চারিদিক নীল আকাশ, চকচকে রোদ, এরকমই ভাল লাগে। এছাড়া মোটেই ভাল লাগে না, তাতে ঘেমে যাই, গরমে কষ্ট হোক, যাই হোক না কেন, দ্যাটস ওয়েদার ইজ পারফেক্ট ফর পুজো। এইটাই হচ্ছে পুজোর পারফেক্ট ওয়েদার। ঘড়ি কাটা দেখো, এখন কটা বাজছে? 8:41। আমি এখন এসেছি আমার মর্নিং ড্রিঙ্কসটা খেতে। ব্যালকানি ঘোরা, গাছপত্র দেখা, সমস্ত কিছু কমপ্লিট। এবার এসেছি একটু মর্নিং ড্রিঙ্কসটা আমার খেতে। মা এখানে শুরু করে দিয়েছে মায়ের রান্না। ওখানে শিলনোড়ায় বাটাবাটি হচ্ছে। কি বাড়ছো মা? পোস্ত বাড়ছে। কি রান্না হবে তোমাদেরকে পরে দেখাচ্ছি। মা বাটাবাটি করুক, এদিকে মায়ের দুধ জাল দিয়ে রাখা রয়েছে। তো সমস্ত কিছু মায়েরও কাজ চলছে। এবার আমি আমার কাজটা করি, সেটা হচ্ছে ভিডিওটা আপলোডে দিই। অন্যদিন 9:05-10 দিই, আজকে না হয় 8:45-9টাতেই দিয়ে দিই। আজ আমার এত গরম লাগছে যে আমি মেঝেতে বসে পড়েছি সোফাতে, আর আমি বসতে পারিনি, বড্ড গরম করছে। কেন কি জানি, এতক্ষণ বসে বসে আমি একটু থাম্বনেলটা এডিট করছিলাম কালকের জন্য। কালকের ভিডিওটা বেশ খুশিভাবে শ্যুট করলাম, আর এডিটও করেছি খুব ভালো করে। আর তার সঙ্গে থাম্বনেলটাও আজকে দিয়েছি, একটু অন্যরকম থাম্বনেল দিয়েছি, যেটা আমি কোনোদিন করিনি, আজকে করলাম। দেখা যাক কীরকম হয়, কীরকম লাগে, কীরকম হয় সেটা বুঝতে পারবো। আর যাই হোক, খুব গরম করছে, আর যদিও চা খেতে খেতে আমার আরও গরম ধরে গেছে, ওই জন্য আমি মেঝেতে এসে বসেছি। খুব গরম করছে আজকে, বাইরে কটকটে রোদ উঠেছে, তো ওই জন্য গরমটাও বিচ্ছিরি বেড়েছে। ফাইনালি খাবার দাবার সময় হয়ে গেছে, 10টা এখনো বাজেনি, বাট মা এখানে খাবার দেওয়া শুরু করেছে। দেখেছ, আমি ঠিক বললাম তুমি মাছের কালিয়া বানিয়েছো, তুমি বললে না বানাইনি। হ্যাঁ কি গো? শকুনের মতো নাক হয়। শকুনের আবার নাক হয় নাকি? কুকুরের নাক হয়, শকুনের আবার নাক। কুকুরের মতো নাক, শকুনের মতো চোখ। আমি নাকে গন্ধে পেয়ে বলেছি, বুঝেছো? আর তার সঙ্গে রয়েছে এখানে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পোস্ত, যেটা আমার প্রচন্ড পছন্দের। তো চলো, ভাত, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পোস্ত, আর তার সঙ্গে মাছের কালিয়া, এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু বা ব্রেকফাস্ট মেনু, যেটাই বলবে। তো চলো হাত ধুয়ে তাড়াতাড়ি করে খেতে বসি। রেডি অফিস যাওয়ার জন্য, পুরো খুব তাড়াতাড়ি করে রেডি হলাম, কারণ গান শুনতে শুনতে আজকে একটু লেট করে ফেলেছি। নিচে কাকু দাঁড়িয়ে আছে, তো মাও এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো চলো বেরোনো যাক। আজকে মা আর বাবা হচ্ছে হাতিবাগানে যাবে, হয়তো বা, কনফার্ম নয়। তো যদি যায়, আমি 2খানা জিনিসের অর্ডার করেছি নিয়ে আসার জন্য। নিয়ে আসুক, যদি আসে তখন দেখাবো। গিয়ে ফোন করবে তাহলে আমাকে, আর বলবো যখন। আর ওটা আমাকে ছবি তুলবে, ভিডিও কল করবে না। টাটা। বাইরেটাতে দেখছি এখন খুব ভালো হাওয়া দিচ্ছে ফেরার পথে,
রিক্সা করে আসছিলাম, মনে হচ্ছে রিক্সা করেই বেশ ঘুরে বেড়াই এধার ওধার, কারণ খুব ভালো একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। কতক্ষণ দেবে জানি না, কিন্তু এখনো দিচ্ছে, বুঝলে? সুন্দর ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে ভাই। চল, আমার মা আর বাবা আজকে শপিং করতে গেছি, তাই তো? শপিং চলো দেখি জিনিসপত্র কি কিনে এনেছে। চলো যাই, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। চলো কি, হ্যাঁ চলো। বাহ, এটা হচ্ছে আমার যে কাকু আমাকে নিয়ে আসে সেই কাকুর জন্য নেওয়া হয়েছে। ভালোই হয়েছে, সাদার মধ্যে না এটা? অন্য কালার না ঠিক আছে, হ্যাঁ কালারিং পছন্দ করে, ঠিকই আছে, বয়স্ক লোক। খুব ভালোই হয়েছে, সাদা প্রিন্টেড আর এখানে প্যান্ট একসঙ্গে। তো এটা হচ্ছে আমার ওই কাকুর জন্য, একদম সুন্দর গিফট বক্সে প্যাক করা। আর এই হচ্ছে আমাদের পুজোর বিছানার চাদর। বাহ বাহ, সুন্দর তো, সুন্দর বিছানার চাদর, খারাপ নয়, ভালোই। এটা হচ্ছে আমাদের পুজোর বিছানার চাদর, আমরা সবাই পরবো, বিছানা কেন পরবে না? তো বিছানার জন্য এই চাদর আনা হয়েছে। এটা আবার কি এনেছো? এইটা ও ঠাকুর পুজোর আসুন তো, ভালো লাগবে। সব ধরনেরই চাদর অল্প অল্প করে পাতা উচিত ঘরে, দেখতে ভালো লাগে। আরও কিছু জিনিস আছে ওই যে ওখানে রাখা আছে, তার দেখাচ্ছি। দেখি, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর এগুলোর সঙ্গে এই যে বেডশিট মানে চাদর, দেখ বাবা চাদর বলছি, কভার, 3খানা বালিশ আর 2খানা 5 বালিশের ম্যাচিং কভার। তো বাবা গায়ের ঘামটা শুকোলো, হাওয়া দিচ্ছে এখন ঠিকই, কিন্তু বাইরেটা তো গরম তো আছেই। আর ওইটা দেখি এবার নিয়ে আসবে মা, আর ওটার মধ্যে কি আছে সেটাও তোমাদের দেখাবো। ওইটার জন্যই আমি বেশি এক্সাইটেড। তারা নিয়ে আসবো। এতক্ষণ ধরে ভিডিও করলাম, খানিক আপচা হয়ে গেছিলো, কারণ এই ক্যামেরাতে জমেছিল। এই যে দেখাই, এইটার জন্যই আমি এক্সাইটেড। এই যে দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কি সুন্দর। এটা হাতিবাগানেই ভালো পাওয়া যাবে আমি জানতাম, তো সেই কারণে আমি মাকে বলেছিলাম হাতিবাগান থেকেই আনবে। দেখে ট্যান 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 ট্যান, সবচেয়ে বড় এটাই সুন্দর, ভীষণ সুন্দর। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এরকমই খুঁজছিলাম, যেটা আমি অনলাইনে পাইনি। এইটা আমার ভীষণ ভীষণ পছন্দ, এটা আমি অনলাইনে খুঁজছিলাম, কিন্তু সেম এই ডিজাইনটা না আমি পাচ্ছিলাম না কোথাও। তো অনলাইনে হাতিবাগানের প্রাইসটাও একটু বেশি বলছিল। এটা কত বলছিল? 750 বলেছিল। তো মা এটা বার্গেনিং করে 400 টাকায় নিয়ে এসেছে। 400তে নিয়ে এসেছে। তো আমি অনলাইনে দেখেছি 450, 500 এরকম, আর 300, 200 যেগুলো সেগুলো ঠিক এতটা ডিপ নয়, আর এটা অনেকখানি ডিপ, যেটা ভাল লেগেছে। আর এটা দিয়ে কি করব, কিছু না একটা হোম ডেকর করব, মাথায় কিছু ভেবে রেখেছি। যখন করব সেটা দেখাবো, হয়তো এই পুজোর আগাগ দিয়েই করবো সেটা। আর সেই জন্যই এটা আমি কিনে আনতে বলছিলাম। এটাকে একটু এটাকে একটু ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে এর মধ্যে হচ্ছে হোম ডেকর হবে। কি সুন্দর দেখতে লাগছে না বলো? খুব সুন্দর দেখতে হয়েছে, খুব ভালোও লাগবে এটাতে করলে। পছন্দ হয়েছে তোমার? আমি এরকমটাই বলছিলাম, বাস এটাই চাইছিলাম। এটা আমি কোথাও পাচ্ছিলাম না অনলাইন, আমি সমস্ত জায়গা দেখে ফেলেছিলাম। ফাইনালি এই পাশে একটা দোকান ছিল, ভেবেছিলাম ওখানে যাব, কিন্তু তারপরে ভাবলাম না, ওখানে থেকে মারা যখন আজকে ইয়েতে যাচ্ছে, হাতিবাগান যাচ্ছে, সেটাই বেটার হবে, কারণ ওখানে সস্তায় পুষ্টিকর আর ভালো জিনিস পাওয়া যাবে। তো রোববার দিনকে এইটার পেছনে লাগবো। যদিও রোববার দিনকে আমার একটু মেকওভারও করানোর আছে। কালকে তোমরা স্পেন্সার যাবে, তাহলে তো মা আর বাবা কালকে স্পেন্সার যাবে, তাহলে হয়ে যাবে। আমাকে ওখানে গিয়ে ভিডিও কল করবে বা ছবি দেখাবে, আমি বলে দেবো কোনটা আনতে হবে, তাহলে আমি এটা কালকেই ডেকর করে ফেলতে পারবো। কারণ রোববার দিনকে আমাকে আমার হেয়ার মেকওভার করতে দিতে হবে। তো হেয়ার মেকওভার করার পর আমি কতক্ষণ টাইম পাবো বলতে পারছি না। তো যদি সেটা কালকে বাবা আর মা যায়, তাহলে তো মিটেই গেল, তাহলে কালকেই হয়ে যাবে। আমি কালকে বাড়ি ফিরে এসে বা পরশু দিনকে সকালে এটাকে সুন্দর করে ডেকোরেট করতে পারবো। আমি তোমাকে দেখিয়ে দেবো। সেন্টেড ওরকম সবসময় পাওয়া যাবে না, ওখানে পাওয়া যাবে। কে বলেছে আছে? হ্যাঁ, তুমি দেখবে, আমাকে তুমি ইয়ে করবে, অত ভিডিও কল সব করা যায়। তুমি আমাকে আমি তুমি যেতে গেলে তো হবে না, সেই আমাকে ভাবি থেকে বেরিয়ে তারপরে। বাবা বড় তাড়া দেয়, এটা ঠিক কথা। ঠিক আছে, দেখা যাক।
মা অলরেডি কাকুকে ডেকে রেখেছে, তো কাকু আসুক তাহলে আমি কাকুকে এটা দিয়ে দেবো, আর আমি সেটাকে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তো এই ছিল আমাদের, মনে হচ্ছে ও না আর একটু বাকি আছে, আমার লেগিংস পত্র কেনা বাকি আছে, যেটা যে কালারের লেগিংস পরেছিলাম সেটা আজকে ওখানে পাইনি, তো সে কারণে মাকেই একদিন ডানলাপে যেতে হবে, ডানলাপ থেকে মা নিয়ে আসবে, কারণ সোদপুর যাওয়ার আর ক্ষমতা নেই আমার, কারণ আর ছুটিও নেই আমার। চলো ফ্রেশ হয়ে নিই এবার আমি তাড়াতাড়ি করে, তারপর খিদা পাচ্ছে খাবো। ডিনার প্রিপারেশন করা হয়ে গেছে, আমিও হাত ফাত ধুয়ে একদম রেডি। চলো ঘরে যাই, আজকে ডিনারে কি খাবো সেটাও তোমাদেরকে দেখাবো, আর তার সঙ্গে টিভি দেখবো দুজন মিলে বসে বসে। এই হচ্ছে আপাতত এখন আমার আর মায়ের রুটিন। ঘড়িতে আজকে 8:50 বাজছে, মা আজকে 9টাও বাজেনি, দেখেছো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। মা এখানে না, এখানেই দেখিয়ে দিই, আর ঘরে গিয়ে কি দেখাবো। এই হচ্ছে বাঁধাকপি, সেদিনকের বাঁধাকপিটা মা খুব ভালো বানিয়েছিল, ওই জন্য মনে হয় আজকে আবার বলেছেন না রেডি বানাতে। আজ এটা ভালো বললো কে খেলো তো দেখাতেও এখন না না আর দিও না, কত দেবে, রুটি আর তরকারি। আজ বহুত দিন বাদে আমি এত তাড়াতাড়ি খেতে বসতে যাচ্ছি, দেখো খালি 9টাও এখনো বাজেনি। কি করছো? হ্যাঁ কি করছো? কি খাচ্ছ? নতুন কিছু খাচ্ছ? হ্যাঁ নতুন ভালো বলছি, নতুন বাঁধাকপি খাচ্ছ? মা ওদিকে ডিনার করছে আর আমি এখানে শুয়ে রয়েছি। তবে আমি ফাইলগুলো ট্রান্সফার করতে দিয়ে দিয়েছি, এইবার উঠবো। ফাইলটা ট্রান্সফার হলেই আমি সঙ্গে সঙ্গে শুরু করব আমার এডিট করাটা। এইটা একটা কঠিন কাজ লাগে, মনে হয় যদি রাতে করতে না হতো সবচেয়ে ভালো হতো, কিন্তু হ্যাঁ করতে তো হবেই। ভিডিও এডিট করতে করতে যখন আমি একটু বোর হয়ে যাই তখন আমি এরকম করি। মাকে আমি মেনমির সঙ্গে আমার হেয়ার ব্যান্ডটা পরে দিয়েছি, মাম ভালো লাগছে, খুব ভালো। মাটা কিন্তু বেশ ভালো, কিছু বলে না আমাকে। আমার মা মাকে হেয়ার ব্যান্ড পরে। চলো তাহলে আজকে ভিডিওটা আমি এইটুকুনি রাখছি। তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের এই ভিডিওটা আমাদেরকে জানিও। আর এই যে ছোট্ট আমার একটু শপিংয়ের সিরিজ দেখালাম, এই শপিং সিরিজ শেষ হওয়ার নয়, কন্টিনিউয়াসলি চলবে যতদিন না আমার মনে হচ্ছে পুজো আসবে। টুকিটাকি লেগেই থাকবে, কারণ বাঙালির পুজো তো একটা আলাদা ইমোশন, তো সেই ইমোশনকে কোনো কিছুই বিট করতে পারে না। আর সেই ইমোশনে আমার মনে হয় বাড়ির প্রত্যেকটা কোণা একদম লোকে চাই মানে পরিপাটি করে সুন্দর করে সাজাতে। তো আর আমার ভালো লাগে পুজোর আগে একটু ঘর দোর সাজাতে। আর যদিও আজকে তো গেছিলো মেনলি কাকুর ওই জামাটাই কিনতে আর বিছানার চাদর কিনতে, এই দুটোই মেন ছিল, আর আমি এটা জাস্ট বলে দিয়েছিলাম। তো সেই সমস্ত কিছু তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর পুজোর আগ দিয়ে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আসতে থাকছে, আমি অনেক কিছু মাথায় ভেবে রেখেছি করব বলে। তো সেই সমস্ত কিছু দেখতে হলে প্লিজ চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি, কালকে সকালে দেখা করছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, ভালো লাগছে না, ভিডিওটাও মায়ের সঙ্গে বক করতে করতে পুরোটা এডিটও করিনি, কাল আমি বাকিটা করব। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।